এখানে 50 বছর মাইক ছিল না, মাইকে আজান দিয়ে নামাজ পড়লে নাকি নামাজ হবে না, এই ফতুয়া অনেকেই দিয়েছে। তা আমরা আজকে মাইক লাগালাম মসজিদে। কিছু লোকজন আছে তারা বলতেছিল যে মাইকে আজান দেওয়া হারাম এবং যারা মাইকে আজান দেয় এরা কাফের হয়ে যায়, এই জাতীয় ফতুয়া দিয়েছে। তো দীর্ঘদিন পরে আলহামদুলিল্লাহ আজকে এই মসজিদে আমাদের নেতৃত্বে মাইক উঠছে। আসসালামু আলাইকুম। আমাদের সোনাপুরের পাশে রসুলপুরের মাঝামাঝি আর কি, সোনাপুর রসুলপুরের মাঝামাঝি বুলাই মাতুব্বরের বাড়ির সামনের মসজিদে দীর্ঘদিন মাইক ছিল না, এখানে 50 বছর মাইক ছিল না, মাইকে আজান দিয়ে নামাজ পড়লে নাকি নামাজ হবে না, এই ফতুয়া অনেকেই দিয়েছে। তা আমরা আজকে মাইক লাগালাম মসজিদে, আজান হবে মসজিদে, মাইকে নামাজ হবে, মাইকের আজানের পরে নামাজ হবে মসজিদে। আমরা নামাজ পড়ে তারপরে যাব, আজান হবে মসজিদে, মাইকে খুতবা হবে মাইকে, তারপরে নামাজ পড়ব, চলে যাব। এই ছেলে কে লাইভ ধরো তো, এই ছেলে কে থাক, ও না বুঝে বলতে পারে, সমস্যা নাই। আলমগীর ভাই থাক থাক, তুমি মহাদ্দেশ শরীফে বড় হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমরা দেখতে পাচ্ছি যে রসুলপুরের পাশাপাশি, রসুলপুর মাদ্রাসার পাশাপাশি এলাকার নাম যেন কি কাজীবাড়ি, আর কি কাজীবাড়ি বাড়ির পাশে যে মসজিদটা অবস্থিত দীর্ঘ 50 বছর, এখানে কিছু লোকজন আছে তারা বলতেছিল যে মাইকে আজান দেওয়া হারাম এবং যারা মাইকে আজান দেয় এরা কাফের হয়ে যায়, এই জাতীয় ফতুয়া দিয়েছে। তো দীর্ঘদিন পরে আলহামদুলিল্লাহ আজকে এই মসজিদে আমাদের নেতৃত্বে মাইক উঠছে। তো আমরা বলতে চাই, দেশবাসীকে জানাতে চাই, আগামী দিনে যদি এই মসজিদ থেকে মাইক নেমে যায় বা কোন রকম কোনো সমস্যা করতে চায় কেউ, তাহলে আমাদের পাশে সকলেই থাকবেন, দেশবাসী সকলে থাকবেন এবং এই ব্যাপারে প্রতিহত করবেন। আর এই ব্যাপারে যেই উদ্যোগ নেওয়া হয় আমরা নিব ইনশাল্লাহ। গোটা দেশবাসী আমাদের সঙ্গে সাড়া দিয়ে এই মাইকের পক্ষে দাঁড়ানোর জন্য আমি সকলকে আহ্বান করছি ইনশাল্লাহ। আমিন আমিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।